প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার কয়েকদিনের ভিতরে যেগুলো কর্মকাণ্ড শুরু করেছেন এবং যেগুলো মানুষের সামনে আসতেছে খবরাখবর, সবগুলো প্রশংসনীয়। উনি সকাল 9টার ভিতরে অফিসে আসতেছেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সচিবালয় এবং শনিবারে অফিস করা এবং ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করা এবং সকলকে জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা যেগুলো করতেছে সব প্রশংসনীয়। এতে বোঝা যায় ওনার দেশপ্রেম এবং দেশের জন্য কিছু গড়া এবং দেশের উন্নতি এবং সমৃদ্ধি এবং দেশের জনগণের জন্য কিছু করার ওনার ইচ্ছা আছে, ওনার বাবার মতো, ওনার মায়ের মতো। কিন্তু আমরা হতাশা হই ওই জায়গায়, উনি একার দ্বারাই তো সম্ভব নয় দেশটাকে গড়া এবং দেশের উন্নতি করা, দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখা, চাঁদাবাজি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা। এগুলো কোনো দিন একজন প্রধানমন্ত্রীর দ্বারা সম্ভব নয়। যদি তার আশেপাশে বিভিন্ন মন্ত্রণালয় এবং এমপি থেকে শুরু করে সাধারণ চেয়ারম্যান মেম্বার সহ সবার যদি মনোভাব এক না থাকে, তাহলে কোনোদিন একটা প্রধানমন্ত্রীর দ্বারা সম্ভব নয় দেশকে সুন্দর, সুশৃঙ্খল এবং সমৃদ্ধিময় গড়ে তোলার জন্য কোনোদিনও সম্ভব হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে শুনি আশার বাণী, আবার অন্যদিকে অন্য মন্ত্রীর মুখে শুনি হতাশার বাণী। যেমন গতকালকে এক মন্ত্রী বলেছেন, সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা উঠাইলে সেটা চাঁদা হিসেবে গণ্য হবে না। যদি জোরপূর্বক চাঁদা আদায় করে, টাকা আদায় করে, তাহলে চাঁদা বলে গণ্য হবে। ভাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যায় একটা করতে করতে যে করে এবং যে সহে, প্রত্যেকেরই কিছুদিন পরে সেটা স্বাভাবিক মনে হয়। চাঁদা আজকে আমি ইচ্ছাকৃতভাবে দেব না, যখন আমাকে বাধ্য করা হবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস, তখন আমিও আর ধরে নেব যে আমার সেটা স্বাভাবিক, সেটা দিতে হবে, সেটা বাধ্যতামূলক, সেটা আর অস্বাভাবিক কিছু নয়। এটা ইচ্ছের বিরুদ্ধেই একটা অস্বাভাবিক জিনিসকে স্বাভাবিক করে মেনে নেওয়া। কেউ কোনো দিন ইচ্ছাকৃতভাবে চাঁদা দেয় না, সমঝোতার ভিত্তিতে চাঁদা দেয় না। হ্যাঁ, যদি কোনো সরকারি ট্যাক্স, ভ্যাট এই সমস্ত থাকে, এগুলো আইনগতভাবে বৈধ আছে এবং দিতে হবে। যদি আপনি মনে করেন আমি একটা অন্যায়ভাবে চাঁদা উঠাবো, সেটা 1 দিন 2 দিন 5 মাস 1 মাস 2 মাস যখন উঠাবো, তখন সেটা স্বাভাবিক হয়ে যাবে। সেটা সমঝোতার ভিত্তিতে সবাই দিতেছে, আমিও দেব, সবাই দিতে যখন কোনো আপত্তি নেই, তাহলে আমিও দেওয়ার আর আপত্তি কিসের? এই সমস্ত এগুলো কর্মকাণ্ড করতে গিয়েই অনেক কিছু সমঝোতার মতো হইয়া যায়। কিন্তু আসলে দিলের থেকে কেউ কষ্ট করে ইনকাম করে টাকাগুলো কারো চাঁদা হিসেবে দেওয়ার ইচ্ছা কারো হয় না, কেউ সমঝোতাতে আসে না। আর বলছেন মালিক সমিতির কোনো উন্নয়ন, আর ভাই সরকারে উন্নয়ন করবে, মালিক সমিতি কেন উন্নয়ন করবে? আর মালিক সমিতি উন্নয়ন করে এমন কি করছে? কোনো রাস্তাঘাট বা কালভার্ট, ব্রিজ কোনো কিছু করছে? কোনোদিনও করে নাই। এই সমস্ত মন্ত্রীর দ্বারাই বিএনপির ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। কারণ এই সমস্ত মন্ত্রীর মুখে যদি এই কথা বলে, তাহলে অবশ্যই চাঁদাবাজরা চাঁদাবাজের লাইসেন্স পাওয়ার মতো তারা উৎসাহিত হবে। তা আশা করি এই সমস্ত কর্মকাণ্ডগুলি প্রধানমন্ত্রী তারেক রহমান নলেজে নেবেন এবং তার আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। এগুলো থেকে যদি আপনি সবাইকে মুক্ত রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার মিশন সফল হবে।